বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রণবীর সরোজিনীকে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি থেকে বের করে দেয়। সরোজিনী অনেক আকুতি মিনতি করে কিন্তু রণবীর দরজা খুলে না। সরোজিনীর কান্না করতে করতে বলে, আমি এখন কোথায় যাব? এই মাথা ভর্তি সিঁদুর নিয়ে দাদুর কাছে যাব? জিজ্ঞেস করবে কাকে বিয়ে করেছি, কি প্রশ্নের উত্তর দেব, কি জবাব দেব আমি তাদের? সমাজের মানুষকে আমি কিভাবে মুখ দেখাবো? যদি বাবা মা থাকতো তাহলে তাদের কাছে যেতাম আমি, কিন্তু ছোটবেলায় সেটাও হারিয়েছি। তখনই সরোজিনী স্যারের কথা মনে পড়ে। স্যার সরোজিনীকে বলেছিল ওই চ্যাটার্জি ভিলাতেই সব খুনের কুলু রয়েছে, কিন্তু আমি ও বাড়িতে এখন যাব কিভাবে? বিয়ে শেষে তো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল, তাহলে কি আমি আর কখনো বাড়িতে যেতে পারবো না? পরক্ষণে সরোজিনী বলে, না, আমাকে এসব ভাবলে চলবে না। ও বাড়িতে ঢুকতেই হবে, আমাকে খুঁজেই বের করতেই হবে আমার বাবা মার খুনিদের এবং হারিয়ে যাওয়া দাদা বোনকে। একটু পরেই আমরা সেখানে লক্ষ্য করি অর্ণদা আসে এবং সরোজিনীকে বলে, আমি তোমাকে এত ফোন মেসেজ করেছি, অন্তত আমাকে একবার জানাতে পারতে। সরোজিনী তখনই কল্পনার জগতে যায়। রণবীর চ্যাটার্জি, রাগিনী চ্যাটার্জি, ভাই বোন, বাবা মা সরোজিনীর কানে বাজতে থাকে এবং সরোজিনী চিৎকার করে বলে, আমার ছোট থেকে একটাই লক্ষ্য, আমার বাবা মার খুনিকে খুঁজে বের করে শাস্তি দেওয়া, যেভাবেই হোক, এবং ওই বাড়িতে যেতেই হবে। পরের সিনে আমরা দেখতে পাই চ্যাটার্জি বাড়িতে সবাই ড্রয়িং রুমে বসে আছে। তার মাঝেই রণবীরের মামা মিডিয়ার বড় বড় লোকদের কাছে ফোন দিয়ে বলে, রণবীরের যত বিয়ের ভিডিও ছবি সবকিছু যেন মুছে ফেলা হয়, যত টাকা লাগে দিব, ভিডিও ছবি সবকিছু মুছে ফেলতে হবে, যেন কেউ বুঝতে না পারে। কথাগুলো শুনে রাগিনী চ্যাটার্জি বলে, রাতুল, এগুলো বন্ধ করো, চিৎকার করে কিছু করা যায় না। তখনই রণবীরের ছোট কাকি রাগিনী চ্যাটার্জিকে বলে, দিদি দেখো, সরোজিনী স্মৃতিতে যে সিঁদুর, সেটা তো আমাদের রণই দিয়েছে, তাই না? স্মৃতিতে সিঁদুর দেওয়া মানে ওই মেয়েটা এখন কোথায় যাবে? তার শ্বশুর বাড়ি ছাড়া কোনো জায়গা থাকে না। তুমি তো আমাকে বোনের মতো স্নেহ করো, সে জায়গা থেকে বলছি দিদি, তুমি এগুলো করো না, সরোজিনীকে মেনে নাও। তখন এই কথাগুলো শুনে রাগিনী চ্যাটার্জি চিৎকার করে বলে, বাড়ির সবাইকে বলছি কেউ কখনো আর ওই মেয়েটার কথা বাড়িতে বলবে না। আমি যেন কারোর মুখে ওই মেয়েটার কথা না শুনি। একটু পরেই আমরা শুনতে পাই কলিং বেলের আওয়াজ। দরজা খুলেই সরোজিনী এবং মিডিয়ার লোকজনদেরকে দেখতে পাই। চ্যাটার্জি বাড়ির সবাই তো অবাক হয়ে সরোজিনীর দিকে তাকিয়ে থাকে। তখনই সরোজিনী এসে রণবীরকে বলে, আপনি একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য করে তার স্মৃতিতে সিঁদুর দিয়ে কানে কানে ফিসফিস করে বললেন বিয়ে শেষ হলেই এখান থেকে চলে যেতে, সবকিছুই নাটক। নাটক বললেন আর সবকিছু নাটক হয়ে গেল, তাই না? একটা মেয়ের বিয়ের পর থাকার মতো তার শ্বশুরবাড়ি ছাড়া কোনো জায়গা থাকে না। আমি যদি আমার বাড়ি ফিরে যেতাম, সবাই আমাকে জিজ্ঞেস করতো আমি কাকে বিয়ে করেছি। কি উত্তর দিতাম আমি? আমি কি প্রাণে বাঁচতাম? আমি এ বাড়ি থেকে কিছুতেই যাব না। সবাই আমাকে বুলেট সরোজিনী নামে চেনে। তখনই রণবীর বলে, মা, বরণডালা সাজাও, চ্যাটার্জি বাড়ির বউকে বরণ করে নাও। রাগিনী চ্যাটার্জি কানে কানে রাতুলকে বলে, রণ এটা কি করছে? একটু পরেই আমরা দেখতে পাই ছোট কাকি সরোজিনীকে বরণ করে। শেষ সিনে আমরা দেখতে পাই রাগিনী চ্যাটার্জি সরোজিনীকে নিয়ে তার দাদু ঠাম্মির বাড়িতে যায় এবং দাদু সরোজিনীর বিয়ের কথা শুনে মাথা ঘুরে পড়ে যাওয়াতে রণ ধরে ফেলে। তো দর্শক, এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।